গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে থেকে তোমাদের সাথে ডেইলি ব্লগ স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আর উঠে গেছি ওই 10:30 নাগাদ উঠে গেছি। তারপর উঠে আমাদের আজকে থেকে ছাদে রান্না হচ্ছে, কারণ শীতকালে আগের বারেও জানো তোমরা যে আমাদের ছাদেই রান্না হয়েছিল। তো একদম কাকা টিলপট খাটিয়ে মানে যা যা রেডি করার সব রেডি করে দিয়েছে। যাই হোক, তো এইদিকে জাস্ট শুধু এই যে বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। আমি বিছানাটা গোছাতে আসলাম, এদিকে জানলায় জল ঢেলে নিয়েছি। এই ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে সব মুছে টুছে নেব। আর এদিকে হচ্ছে ভাত, ঠিক আছে? এদিকে নিচে হচ্ছে শুধু ভাতটা আর চিকুর যে খাবারটা আছে তাই সিদ্ধটা। তো দাঁড়াও, ভাতটা হয়ে গেছে কিনা একবার দেখে নিই। না, এখনো হয়নি, এখনো হবে। তো ভাতটা আপাতত হতে থাকুক, ঠিক আছে? ভাতটা আপাতত হতে থাকুক। আর বেসিনে কটা বাসন আছে, বেসিনে কটা বাসন এই যে এগুলো সব মানে কি মেনলি এখন কাজ হচ্ছে আমার গোছানো, এগুলো পুরো ক্লিন করা, ঠিক আছে? জলের বোতল টোতল আছে, সব ভরবো। এই যে এই ঘরফট, ও হাতটাই তো ধুলাম না, হাতটা ভুলে গেছি। তো এগুলো সব করে এই দেখো এই বিছানাগুলো ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে আবার আসছি। এখানে জানি না কেন আমি এখানে ভয়েস দিয়েছি, তারপরে ভয়েসটা আসেনি, তাই আবার তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিলাম। যাই হোক, নিচে চলে এসেছি। নিচে এই নিচের ঘরগুলো সব ঝাড়টার দিয়ে তারপরে এই জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি, তাহলে একটু পরিষ্কার থাকবে। নাহলে পায়ে ধুলো কাদা এগুলো আছে জুতোয় ওই জন্য এগুলো সব ধুয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ নিচটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরগুলো তো পিসমণি এসে মুছে ঝাড় দিয়ে যায়, তাও ওই বারান্দাটা একটু ঝাড়টা দিয়ে নিই। তারপরে এই যে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ সব পরিষ্কার হয়ে গেছে। আর ডাস্টবিনের বালতিটা জায়গায় রেখে দেবো, তারপরে মোছাটাও সামনে দিয়ে দেবো। এই যে সব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের ঘরটাও দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? এরপর চলে যাব আমি চিকুকে খাইয়ে স্নানে। তো আর দু একটা জিনিস কাঁচা, অনেকগুলো জিনিস ছিল, তোমাদেরকে তো বলেও ছিলাম, তোমরা হয়তো শুনতে পাওনি। মানে ওই যে ওখানে যেহেতু সাউন্ডটা যায়নি, এক বালতি জিনিস ছিল, মা সব কেচে দিয়েছে। আর দুটো মাত্র জিনিস ছিল, ওই দুটোই কেচে দিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ঘরগুলো কেমন গোছানো হয়েছে না হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেমন করে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছ। আর এবার দেখছি ওখানে চাদরটা গুছকে গেছে, ওই চেয়ারটা তখন রাখতে গেছিলাম, একটু টান করে দিলাম। আর তারপরে এই ঘরটাও দেখিয়ে দিচ্ছি, মায়েদের ঘরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এটাও হয়ে গেছে পরিষ্কার, সবকটাই হয়ে গেছে, ঠিক আছে? এবার যাবো হচ্ছে ছাদে। তো ছাদে তার আগে একবার রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। কেমন লাগছে তোমরা জানাবে। মানে পরিষ্কারের আগেও দেখেছো, আবার পরিষ্কারের পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার যাবো ছাদে। চলো দাঁড়াও, কি রান্না হচ্ছে চলো দেখি। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, পরে দেখাচ্ছি কি হয়েছে। চলো। লোটে মাছ হয়েছে। এই দেখুন আমাদের ছাদে এখন কত জামা পাই বলছি, কবে থেকে এত সম্মান দিচ্ছি কি জানি। যাই হোক, শীতকালে জানোই তো। তো বন্ধুরা, এই যে আমাদের ঘর, এরকম টাইপের ঘরগুলো বেশ ভালো লাগে, বলো মা? বুঝছি কেন, আমরা আগে শাড়ি দিয়ে করতাম। ও মা, আগে আমরা শাড়ি দিয়ে করতাম, আমি আর বুনি ছাদে গিয়ে। বেশ ভালো লাগে কুপটি পাড়া। বন্ধুরা, আমাদের দুপুরের মেনু কি হয়েছে গো মা? লোটে মাছের চচ্চড়ি আলু দিয়ে, এর পুঙ্কো শাক আলু বেগুন দিয়ে, এই যে ধনেপাতার চাটনি, আচ্ছা, মাংস কষা। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। চলো খেয়ে নিই আমরা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করলাম দেখলেই। আর এই যে আমার ফদু। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি নিচে। এখন রেস্ট ফেস্ট নেবো,
প্রায় 4টে বাজতে যায়, এতক্ষণ ছাদেই ছিলাম। চলো আবার বিকেলে উঠে কথা হবে, ঠিক আছে? টাটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে হচ্ছে, তারও বলি, ওই সাড়ে, দেখতেই পাচ্ছ কটা বাজছে। তুই কিছু বললি না? আর চিকু ওই যে দাঁড়ো দেখায়, এই যে চা বসেছি, এখনো কিছু দিইনি, জাস্ট জলটা গরম হবে। আর এদিকে ফোনের কাজ করছি। তো দেখতে পাচ্ছ, মায়ের দেখতে পাচ্ছ? চলো, মা আছে ওদিকে, চলো চলো চাটা করে নি, দিয়ে আবার আসছি। তো এই যে বন্ধুরা, চা একদম রেডি, মুড়িও দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো আবার একটু পরে আসছি তোমাদের সামনে, টাটা। তো বন্ধুরা, চাদর গায়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা করছে। যাই হোক, এখন বাজে 8টা, তো কিছু বানাতে এলাম। বুনির খেতে ইচ্ছে করছে স্যুপ, তো শীতে তো স্যুপ দারুণ লাগে। তো চলো কী কী আমি জোগাড় করে নিয়েছি দেখাই। তো এইখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। এই যে এখানে আছে বাঁধাকপি, বিট, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এখানে বরবটি ছিল, এখানে সেই বড় টাইপের লঙ্কাগুলো দেখাচ্ছি ওইগুলো, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এখানে যা যা লাগবে সেগুলো আছে, গরম মশলা, চাট মশলা, বিট নুন। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাপারটা সাদা তেলে করবো। তো এই যে এই লঙ্কাগুলো, এগুলো দিয়েছি, গাজর নেই তাই দিতে পারিনি। তো এটা সাদা তেলে হবে, চলো আসছি। তো এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে না, এই যে সাদা তেল দিলাম, ঠিক আছে? এবার তেলটা একটু গরম হলে আস্তে আস্তে এইগুলো দেব। প্রথমে দেব হচ্ছে বাঁধাকপি, দেখি প্রথমে কোনটা দেওয়া যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, প্রথমে না দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। চলো পেঁয়াজগুলো দিয়ে দিই। আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু আগুনটা কমিয়ে নেব, পরপর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। চলো, আদা, রসুন, তারপরে বরবটি, এগুলো যা যা আছে সব কটা দিয়ে দিই, আস্তে আস্তে দিয়ে ভাজবো। তো এই যে এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো হালকা ভাজা ভাজা হবে, তারপরে এদিকে বিট, বাঁধাকপি এগুলো দিয়ে দেবো, এগুলো হালকা লাল লাল হবে। চলো একটু লাল লাল হোক, তারপর আবার আসছি। এবারে এইগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কড়াইয়ে দেখো হালকা লাল লাল টাইপের, হালকা টাইপের কালারের। এই দেখো এখানে বিটটাও দিয়ে দিয়েছি, বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাকে না এবার একটু ঢাকা দিয়ে দেবো, বেশি ভাজবো না, একটু ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাসটাকে স্লো করে। চলো এটাকে একটু ঢাকা দিয়ে দিই, একটুখানি স্লো করে গ্যাসটাকে, কিছুক্ষণ মতো হবে, ঠিক আছে? চলো। তো এদিকে দেখো আমি কর্নফ্লাওয়ারের এই ব্যাপারটাও রেডি করে নিয়েছি, ঠিক আছে? চলো এদিকে দেখি কতদূর কি হয়েছে। দেখো বিটগুলো কিন্তু আস্তে আস্তে রং ছাড়ছে। তো চলো এবার একে জল দেবো। যেহেতু বাঁধাকপি আছে ওই জন্য একটুখানি সিদ্ধ করতে টাইমটা লাগবে, ওটাই হচ্ছে ব্যাপার। আসছি। তো একে আমি ঢাকা দিয়ে দিয়েছি, জল দিয়েছি পরিমাণ মতো, ঠিক আছে? নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বাস আর কিচ্ছু এখনও দিইনি। এবার একটু সিদ্ধ হোক, যেহেতু বললাম বাঁধাকপি আছে ওই জন্য একটু টাইম লাগবে। তো এটা মোটামুটি লো করে দিলাম। চলো, তো তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম একদমই, এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার, ঠিক আছে? চাট মশলা দিয়েছি, আর যে খাবার সোডাটা গুলেছিলাম, তো এই কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম,
তো সেটাও দিয়ে দিয়েছি। এবার চলো ঢাকা দিয়ে দিই, ঠিক আছে? এবার এটা হোক, পুরো একদম লক করে দিলাম, কোথা থেকেও যেন কোনো রকম গ্যাস না বেরোয়। তো চলো একদম লো করে দিয়েছি ফ্লেমটা। চলো, তো চলো বন্ধুরা দেখে নিই কত দূর হয়েছে। কমপ্লিট হয়ে গেছে স্যুপ। আচ্ছা, খুন্তিটা চলো রেডি। একটুখানি ফুটে যায়, ফুটুক, সব কমপ্লিট, মানে সব সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটলেই হয়ে যাবে। চলো বাটিতে ঢেলে আসছি। তো এই দেখো স্যুপ রেডি। চলো এবার দিয়ে দিই বুনিকে। তো এই যে বন্ধুরা দেখো, এদিকে পোস্তটা করে নিচ্ছি, মানে পোস্ত, বাটি পোস্ত আর কি হচ্ছে, ঠিক আছে? স্যুপ তো দেখলেই হয়ে গেছে। আর এদিকে চিকুর এই খাবারটাও গরম করে নেওয়া হয়েছে, কুমড়ো, আলু, তারপরে চিকেন আছে। আর ওদিকেও সব হয়ে গেছে, খাবার দাবার পৌঁছানো, সব পরিষ্কার, বোতল ভরে নেবো। এই যে চিকু বাবা, চিকু বাবা, ওর ব্ল্যাঙ্কেট পেতে দেওয়া আছে মাটিতে, তাও ও শোবে না। ও এখানে এখন খাওয়ার টাইম হয়ে গেছে বলে এখানে আছে। চলো এটা করে নিই। তো বন্ধুরা ভুলে গেছিলাম খেতে বসে। ও হ্যাঁ, তো এই দাও। তো বন্ধুরা ফ্রেশ হয়নি এখনো, চুল টুল বাঁধা হয়ে গেছে। আর ও উল্টো পাল্টা বকছে, ভুলভাল ওর গ্যাস হয়ে গেছে। যাই হোক, আর এই যে চা তখন দেখাচ্ছিলাম না, এই যে চা করছিলাম, এই যে চা, এই যে দুধ, ও খাবে চা, আমি খাবো দুধ। চলো এবার একবারে ভিডিওটা এন্ড করছি। এসে ফ্রেশ হয়ে, চুল টুল বাঁধা হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসে ভিডিওটা এন্ড করছি। চলো। তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ঠিক আছে? নাইটির এগুলো দেখতেই পাচ্ছ, আসলে নাইটির হাতাটা কেটে এটাকে হাফাতা নাইটি বানিয়ে নিয়েছি। এটা রাখ না একটু টিপটা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি করতে হবে জানা আছে নিশ্চয়ই। তো চলো, আর এদিকে আবার চিকুকে দেখবে, এই দেখো, ওকে খাটে উঠিয়ে শোয়ানো হয়েছিল, উনি নেমে গেছে, তবুও ব্ল্যাঙ্কেট পাতা আছে, ওর ওখানে না ভালো লাগলে খাটে চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।